প্রথমে আমরা লোগো বানানোর জন্য আমরা যখন লোগো বানাবো তো লোগো বানানোর জন্য আমি জাস্ট এখানে আমি আমার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে ওয়েবসাইটটার designivo.com/logo-maker- তো আমি এটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন বা আপনি ইন করবেন তো ইন করার পর জাস্ট আপনাকে এরকম কিছু লোগো শো করবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন লোগোটা আপনি আসলে আপনি আপনার পেজ অথবা আপনার চ্যানেলের জন্য আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য আপনি জাস্ট আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি এই লোগোটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে এখানে কাস্টমাইজ করছি। তো দেখতে পাচ্ছেন আমি কাস্টমাইজ করছি। তো কাস্টমাইজ করার জন্য মূলত কিছুটা সময় নিচ্ছে ইন্টারনেট স্পিডের উপর। এই যে হচ্ছে আমি এখান থেকে লোগো দিয়েছি, তো এখানে আমার কোম্পানি নেম দিয়ে দিব। তো কোম্পানি নেম আমি আমার কোম্পানির নেম সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে এখানে মার্ক এখানে দেওয়া আছে ওদের লেখাটা, তো ওদের লেখাটাকে আমার কাটতে হবে। তো ওদের লেখাটাকে আমার কাটতে হলে এটাকে জাস্ট প্রথমে মার্ক করে নিতে হবে। তো মার্ক করে নেওয়ার পর আমি আমার পেজের নাম দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজের নাম দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এটা লেখাটাকে যেভাবে সুন্দর হয় তো সেভাবে এখানে বসিয়ে দিচ্ছি। তো বসানোর পর এখানে একটা স্লোগান, মানে প্রত্যেকটা পেজ বা চ্যানেলের জন্য কিন্তু একটা স্লোগান থাকে। তো আমি আমার স্লোগানটা দিয়ে দিচ্ছি, যেমন তো আমি আমার যে স্লোগান সেটা এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমার লোগোটা হয়ে গেল। তো যখন লোগোটা হয়ে গেল তো এখান থেকে আমি জাস্ট এই যে সেভ বাটন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দুটো অপশন, যখন আপনি এখান থেকে ডাউনলোড করতে চাইবেন তখন কিন্তু ওরা আপনার পারচেজ ভার্সনের জন্য মানে আপনাকে কেনা লাগবে এরকম একটা অপশন দেখাবে। তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে ডাউনলোড ক্লিক করছি। ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লোগোটা, তো এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ডলার শো করছে। তো আপনি আমরা তো আসলে ডলার দিয়ে করবো না, আমরা এটাকে ফ্রি করব। তো এই ক্ষেত্রে আপনার জাস্ট এই যে লোগোটার উপর আনলাম। তো আনার পরে আপনার হাতের বাম পাশের যে কার্সর, তো আমি কার্সর উপর ক্লিক করছি। ক্লিক করবো এখানে সেভ ইমেজ। তো সেভ ইমেজ আসলে যখন সেভ ইমেজ করলাম তো এখান থেকে পিএনজি ইমেজ হিসেবে সেভ হবে। তো এটা আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এই যে সেভ হয়ে গেল, এই যে আমার ইমেজটা সেভ হয়ে গেল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ইমেজটা সেভ হয়ে যাওয়ার পরে যে আমি এই যে ডাউনলোড নামক যে অপশনটা, তো এটা কিন্তু এই যে আমার লোগোটা, তো আমার লোগোটা কিন্তু এই যে তৈরি করা হলো। তো এইভাবে আমরা লোগো তৈরি করতে পারি। তো দ্বিতীয় স্টেপের অংশ হিসেবে আমরা এখন দেখাবো যে কীভাবে আমরা আসলে যে কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের ব্যানারটা বানাবো। তো আপনাদের দেখাচ্ছি যে আমি বানানোর জন্য যে ওয়েবসাইটে ঢুকতে হয়, তো সেই ওয়েবসাইটটা আপনাদের সামনে আমি এখানে মার্ক করে দিচ্ছি এবং আমি আপনাদের বড় করে স্ক্রিনে দেখাচ্ছি। তো দেখানোর পরে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের বড় করে দেখাচ্ছি। তো এরপর দেখতে পাবেন যে মেক এ ইউটিউব ব্যানার নাও, এর উপর আমি ক্লিক করব। তো আমি যখন ইউটিউব ব্যানার উপর ক্লিক করব, তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট যে কোনো একটা এই যে আমাদের যে ব্যানারগুলো আছে, তো এখান থেকে আমাকে একটা ব্যানার সিলেক্ট করে নিতে হবে। তো অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি কোন চ্যানেলের কোন ক্যাটেগরি নিয়ে কাজ করেন। তো সেই অনুযায়ী আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আমি আসলে ভিডিও বানাই, তো সেক্ষেত্রে আমাকে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা লোগো এখান থেকে সিলেক্ট করতে হবে, ব্যানার সিলেক্ট করতে হবে। তো আমি একটা ব্যানার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অন্য কোনো একটা ব্যক্তির ছবি দেওয়া আছে। তো ছবি দেওয়ার পাশে আপনি ছবির উপর যখন ক্লিক করবেন তো এরপরে পাশে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যান্ড ফটো। তো এখান থেকে আপনি আপনার ছবি এখান থেকে আমি সিলেক্ট করে দেবো আমার ছবিকে। তো আমি আমার একটা ছবি এখান থেকে আনছি। তো আনার পর দেখতে পাচ্ছেন আমি আমার ছবি এখান থেকে একটা ছবি সিলেক্ট করছি। তো ছবি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার ছবিটা, মানে ছবিটার অবশ্যই ব্যাকগ্রাউন্ড কোনো কিছু থাকবে না, মানে ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড হতে হবে। তো এরপর ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পর এখান থেকে আপনার নাম, তো আমি আমার যে নামটা, তো নামটা এখান থেকে চ্যানেলের নামটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি আসলে কোন ধরনের কাজ করি, তো সেই কাজের উপর এখানে কী কী কাজ করি সেটা আমি লিখে দিচ্ছি। তো আমি বিস্তারিত না লিখে আপনাদেরকে, আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি, তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে উল্লেখ করে দিচ্ছি, সায়েন্স অ্যান্ড টেক। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপডেট উইকলি, তো এখান থেকে আমি আমার নির্দিষ্ট যে নাম, তো সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা স্লোগান হিসেবে অন্য কোনো কিছু দিতে পারেন। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে অবশ্যই কেটে দিতে হবে। তো
তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে দিলাম। তো দেওয়ার পরে এখানে এই যে সাবস্ক্রাইব বা এখানেও কিন্তু আপনি যদি মনে করেন যে কোনো কিছু এডিট করবেন তো এডিট করতে পারেন। তো আমি যেহেতু এডিট করবো না, তো এখন এখান থেকে আপনারা দেখতে পারেন যদি আপনারা ডাউনলোড করতে চান তো সেই ক্ষেত্রে ডাউনলোড করতে গেলে আপনারা যখন ডাউনলোড করতে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওদের আমি দেখাচ্ছি, ডাউনলোড করার উপর ক্লিক করছি। তো ক্লিক করার পর আপগ্রেড টু ডাউনলোড, তো এরপর আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এটা টাকা দিয়ে কিনতে হবে এরকম দেখাবে। তো এক্ষেত্রে আপনি এখানে ক্রস চিহ্নটা দেবেন, দেওয়ার পরে এই যে লোগোটা আপনি এই লোগোটা দেখতে পাচ্ছেন। তো এই লোগোটার উপর আমি যখন দেখেন এই লোগোটা টোটালি লোগোর উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে আমি আবারও ডাউনলোড অপশনে দিলাম, দেওয়ার পর এখানে আপগ্রেড ডাউনলোডের উপর আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে গেট স্টার্টেড উইথ ফ্যাক্টর প্রো এর উপর আমি ক্লিক করলাম। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এর উপর ক্লিক করছি। তো ক্লিক করবো এখানে কার্ড মানে আপনাকে কার্ড দিয়ে কিনতে হবে। তো অবশ্যই আমি কার্ড দিয়ে কিনবো না, ফ্রি ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করে আপনার দেখাচ্ছি যে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে এখানের যে অপশনটা সেই অপশনটা চলে গেল। তো এখন আমি এটাকে স্ক্রিনশট দিব। তো এটাকে আমি স্ক্রিনশট দেবো, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো স্ক্রিনশট দিলাম। তো স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আমি স্ক্রিনশট দিয়েছি। তো স্ক্রিনশট দেওয়ার পরে স্ক্রিনশটটা আমার জমা হয়েছে যেখানে, তো সেখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি স্ক্রিনশটটা নিচ্ছি, এই যে আমার স্ক্রিনশট। তো স্ক্রিনশট যেহেতু আসলে এটা টাকা দিয়ে কিনতে হবে, কারণ আমরা টাকা দিয়ে কিনবো না। তো এই যে আমি আমার স্ক্রিনশটটাকে ওপেন করছি। তো ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন টোটাল এডিট। তো এখানে পাশে আপনারা দেখতে পাবেন যে এডিট অপশন। তো আমি এডিট অপশনের উপর ক্লিক করে এখানে কপি করব মানে ক্রপ করব। তো ক্রপ করার পর আমরা দেখতে পাবো যে কোন কোন অংশ আমি এখান থেকে বাদ দিব, ওদের যে সিগন্যাল সেটা বাদ দিয়ে দিলাম। তারপরে এডিট করার পরে আমি জাস্ট এখানে শুধুমাত্র আমার লোগোর যে চিহ্নটা সেখানে এটা রাখবো। তারপর আমি এটাকে মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কপি এর উপর ক্লিক করলে কিন্তু আপনি অপশনটা খুঁজে পাবেন না। তো এখানে ক্লিক করার পর শুধুমাত্র সেভ নামক অপশনটা দেখুন দেখতে পাবেন। তো এই যে সেভ অপশন দেখতে পেলেই কিন্তু আপনার এই যে লোগোটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ফ্রি লোগো তৈরি করতে পারি।